একটু যদি ওর হাতে চোট লাগে ব্যথা আমার লাগে। এত গভীরতা আছে। বলেন কি? একটা জিনিস মনে করবে, ওর যদি কোনো অসুবিধা হয়, ও এমনি থেকে কেউ যদি ওর গালাগালি করে আমার গায়ে লাগে। मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुस निकला। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। নমস্কার, আমি হলাম শিমুল। ওই যে দূরে বসে আছে সে হলো পারুল। আমাদের মধ্যে ওয়্যারলেস কানেকশনে ভালোবাসা চলে, ওয়্যারলেস কানেকশন। এ কি এত পেট ব্যথা করছে কেন হঠাৎ করে? এ কি এই পারুল, তুমি সকালে হাঁকতে যাওনি? হ্যাঁ না না গো শিমুল, সকালে হাঁকতে গেছিলাম, সে জল ছিল না তাই আর ভালো করে হাঁকতে পারিনি। একটু পেট ব্যথা আমারও করছে। তোমার কি করছে? আবার বলছে করছে, কি বলবো এটাকে। বলছি প্লে স্টোর থেকে এক বালতি জল ডাউনলোড করে নাও, নিয়ে সেটা দিয়ে হেগে নাও, মানে খুব পেট ব্যথা করছে। অবশেষে ব্যথাটা কমেছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে আমাদের ভালোবাসা কতটা জটিল, কতটা কঠিন এবং কতটা ব্যথাজনক। এই এক সেকেন্ড দাঁড়াও। এই পারুল, বলছি যে কালকের বিকেলে আমার পিছনটা ব্যথা করছিল কেন বলো তো? এই শিমুল, তেমন কিছু না গো, তেমন কিছু না। কালকের বিকেলে আমি আমার বেস্ট ফ্রেন্ড খারুলের সাথে ঘুরতে গেছিলাম, এই আর কি। তুমি তো বুঝতেই পারছো তাই না, ব্যাপারটা বোঝো। সবসময় তো ওয়্যারলেস কানেকশনে সব কিছু হয় না, তাই ওই আর কি। কি ফালতু মেয়ে মাইরি, কি পিছনটা ব্যথা করছে পারুল, তুই এটা ঠিক করলি না পারুল। মারা কি ব্যথা করছে, মারা শান্তিতে বসতে পারছি না পারুল। তুই বুঝিয়ে দিলে পারুল যে ভালোবাসায় মন লাগে না, ভালোবাসায় আরও অনেক কিছু লাগে। মারা ফালতু মেয়ে কোথাকার, তোর মনে মনে এই ছিল রে পারুল। আচ্ছা, তুমি কি তাহলে দোকানে বসছো না? আমার দোকানে টাইম হচ্ছে না এখন। দোকানে আমি পরোটা তো অনেক জায়গায় আছে, আপনারা নিশ্চয়ই খেয়ে যাচাই করুন। আমি পরোটার মধ্যে সীমাবদ্ধ নেই এখন। তাহলে তুমি কোথায় এখন? কোথায় আছি সেটা তোমাদের মধ্যে আছে, মানুষের মধ্যে, মানুষের সেবায় আছো। মানুষের সেবায় আছি। 4টে বাচ্চার পাশে আছি, 4টে বাচ্চা, যেরকম অস্মিকা, ঋদ্ধিকা, অদ্রিজা অ্যান্ড আয়ুষ। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। দাদা, শুনলাম নাকি তুমি নাকি আর দোকানে থাকছো না? হ্যাঁ মারা, দোকানে থাকছো না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, মেয়েদের সাথে ফষ্টি করছো। হ্যাঁ মারা, হ্যাঁ লোকেদের মাঝখানে থাকছো, এটা কি সত্যি? হ্যাঁ তুমি কি এটা সত্যি বলেছো নাকি? দোকান ভার মে যায়, ভার মে। 500 কোটি টাকা ফেস ভ্যালু আমার। হ্যাঁ দোকানে বাল থাকে ওরা, আর এখানে ওখানে ঘুরে বেড়াবো, টাকা কামাবো। কিন্তু দাদা সত্যি কথা হলো দাদা এটাই যে ওরা পাওনাদাররা পিছন ছাড়ছে না। মারা কয়েকদিন আগে ইতালি গিয়েছিলাম, ব্যাপারটা বুঝতে পারলে তো। 10-20 হাজার টাকা ধার করে মারা এখন পাওনাদাররা পিছন ছাড়ছে না, এই কারণেই দোকানে থাকতে পারছি না। বড় কথা এটাই গো, কী করে বলবো গো তোমাদের। বারা একটা ওয়েব সিরিজ চলছে, ওরা টাকাও দিচ্ছে না মারা, গরিবের মধ্যে দিন যাচ্ছে মারা। দোকানে আসলেই পাওনাদাররা মারছে মারা, কী করবো, এই জন্য দোকানে থাকছি না দাদা। এটাই দাদা বাস্তব। দাদা একটু সাহায্য করেছো দাদা। দাদা যাওয়ার সময় দাদা 500 টাকা অন্তত দিয়ে যাও দাদা, দয়া করে দাদা, 500 টাকা। আপনারা হয়তো ভাবছেন অরুণদার খুব টাকা পয়সা, অরুণদা মিথ্যা কথা বলছে। তাহলে চলুন আপনাদের একটা ভিডিও দেখিয়ে দিই। আমি যাচ্ছি বাজারে। টাকা নেই আমার কাছে। ওইখান থেকে যাও, ক্যামেরা আছে, ক্যামেরার সামনে বেকার। তোমার দেবো না পেমেন্ট, এখানে পাঠাচ্ছ কেন? 1000 টাকা, 1000 টাকা নেই আমার কাছে। বুঝতে পেরেছি অরুণদা, চিন্তা করো না, যাওয়ার সময় তোমাকে 100 টাকা দিয়ে যাবো ওখানে। চিন্তা করো না, সে 100 টাকা ওই লোকটাকে দিয়ে দিও। চিন্তা করো না অরুণদা, আমরা আছি তোমার পাশে।